আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। 15-16 জুন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেরকম উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি, ভারী বৃষ্টি চলছে, কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল দাবদাহ, তাপপ্রবাহের পরিস্থিতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, তবে উত্তরবঙ্গে বিভিন্ন জেলা, যেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে অতিবৃষ্টি হলেও দক্ষিণে নেই বৃষ্টি। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে। 15 এবং 16 জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বলে জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, কি বলছে আবহাওয়া দফতর? একেবারে উত্তরবঙ্গে যে এই মুহূর্তে যে সাইক্লোনিক সার্কুলেশনের অবস্থান রয়েছে, তার জেরেই অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আজ এবং আগামীকাল জারি রয়েছে লাল সতর্কতা। বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার জন্যই রেড অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, মালদা এবং 2 দিনাজপুর এই জেলাগুলিতেও কিন্তু কমলা সতর্কতা জারি। সেক্ষেত্রে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে। এর সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে সুখবর নেই বললেই চলে। আগামী 14 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। 15 জুনের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। এবং সেক্ষেত্রে যে সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যে উত্তরবঙ্গে অবস্থান করছে, যার জেরে যে মৌসুমী বায়ুর অক্ষরেখা উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে, সেই অক্ষরেখার স্থান পরিবর্তন হচ্ছে না। কারণ এই যে সার্কুলেশনটি রয়েছে সেটি ইতিমধ্যেই সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল হয়ে আসামের অভিমুখে রয়েছে। তার জন্যই এই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, তবে সেই অর্থে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ভেতরে প্রবেশ করছে, তার জন্যই স্থানীয় মেঘের সঞ্চার হয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে সেই অর্থে যে আর্দ্রতাজনিত বা তাপমাত্রা বৃদ্ধির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে যে তার থেকে মুক্তি মিলবে না বলে এখনো জানাচ্ছে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। কলকাতায় রেনফল নেই। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার্ড রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার 2টি 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। 15, 16, 17-তে 15তে আছে স্ক্যাটার্ড রেনফল, 16, 17, 18-তে আছে স্ক্যাটার্ড রেনফল। এই 16, 17, 18-তে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে।